আচ্ছা, তোমরা কি বলতে পারো যে মানুষ মুক্তোর পিছনে কেন দৌড়ায়? আসলে মুক্তোটা হচ্ছে খুব সুন্দর, তাই না? আমরা সবাই সেটা ভাবি। কিন্তু সবথেকে যে মানে বোঝার একটা কথা যে মুক্তোটা আসে কোথা থেকে? মুক্তোটা আসে একটা ঝিনুক থেকে। হ্যাঁ? তাই তো? আমি তো ঠিক বললাম, তাই না? সেই ঝিনুকে যে একটা মুক্তো উৎপন্ন হবে তার জন্য কত খাটতে হয়। একটা মুক্তো তৈরি করতে গেলে সেই ঝিনুকটার পিছনে কত দৌড়াতে হয়, সেই ঝিনুকটাকে কত যত্ন করি আমরা, তাই নয়? কিন্তু দিন শেষে যখন মুক্তোটা পরিপূর্ণ হয়ে যায়, সেই মুক্তোটা যখন আমরা বের করে নিই, তখন ঝিনুকটাকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দিই। তার আর কোনো অস্তিত্বই পাওয়া যায় না। আমরা খোঁজার চেষ্টাই করি না। সেই মুক্তোটাকে নিয়েই আমরা দৌড়াদৌড়ি আরম্ভ করে দিই। ঠিক মানে সেরকমই ঠিক মানুষও হচ্ছে সেই রকম, মুক্তো আর ঝিনুকের মতো। যারা আসল মুক্তোকে তৈরি করলো, সেই ঝিনুকটাই একদিন নিঃশেষ হয়ে যায়। তার আর কোনো দাম থাকে না। সবাই তাকে ভুলে যায়। মুক্তোর তখন কত দাম হয়ে যায়, কত অহংকার হয়ে যায়, তাই না? এটা আমারই কথা, সারিকা মল্লিক।